ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যিনি আমাদের সকলকে মুক্ত আকাশে স্বাধীনভাবে জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। যেই স্বাধীনতায় আমরা দ্বীনে ইসলামকে নিজের ইচ্ছা মতো বাস্তবায়ন করতে পারি, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি বিশাল বড় নেয়ামত। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দাসত্ব গোলামি যদি করতে হয় তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার করতে হবে। যদি কারো কাছে মাথা নত করতে হয় তাহলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করতে হবে। ফলে আজকে আমাদের স্বভাব, আজকে আমাদের লক্ষ্য স্থির যে কারো গোলামিতে না থেকে স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। এই জন্য আমরা সকলেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের আলোচনার বিষয় আপনারা সকলেই অবগত আছেন যে কি বিষয় দেওয়া হয়েছে। যেহেতু আগামীকাল 15 আগস্ট, যেই দিনে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি স্বাধীনতা লাভ করেছে, যেই স্বাধীনতা শুধু আমাদের সকলের জন্য খুশির বিষয় নয়, আমাদের গর্ব, আমাদের সবকিছু। কারণ এই স্বাধীনতার ফলেই আমরা নিজ ইচ্ছা মতো সবকিছু করতে পারছি। তো এই দিনকে সামনে রেখে আমাদের সকলের উচিত হবে যে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা, আমাদের সালাফগণ, আমাদের পূর্বে যিনারা বীর সাহসী গত হয়েছেন, তারা কি করে গিয়েছেন। এটা একটা ইহসান ফারামোশের পরিচয় হবে, ইহসানকে ভুলে যাওয়ার পরিচয় হবে যে আমাদের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশকে স্বাধীন করতে গিয়ে যে সংগ্রাম চালিয়েছেন, যে ত্যাগ করেছেন, যে কোরবানি দিয়েছেন, সেগুলোকে যদি ভুলে যায় তো তাদের যে ইহসান সেটা ভুলে যাওয়া হবে, যেটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আজকে এই বিষয় কেন আলোচনা করব, কিসের জন্য এই আলোচনা শুনব, আর কেনই বা আলোচনা করব। এই দিনকে লক্ষ্য করে আলোচনার বেশ কয়েকটি কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে স্মরণ করিয়ে দেওয়া
নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া, বলা যে এই স্বাধীনতা সহজে পাওয়া যায়নি। এই স্বাধীনতার পিছনে 50 বছরের নয়, 70 বছরের নয়, 80 বছরের নয়, 200 থেকে 250 বছরের রক্তের বছর অতিক্রম করতে হয়েছে। কত মানুষকে বিলীন হতে হয়েছে, কত মানুষের প্রাণ গিয়েছে, কত মানুষের পরিবার চলে গিয়েছে, কত মানুষ এতিম হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত বাবা ছেলেহারা হয়েছে, কত মা ছেলেহারা হয়েছে। তো এই ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া। দ্বিতীয় যেটা কারণ, সেটা হচ্ছে যে ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া। কারণ ইতিহাস বিকৃতকারীর অভাব নেই। ভারতবর্ষে যেভাবে ইতিহাসকে মুছে দেওয়া হচ্ছে, যেভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, যেভাবে যে আসল ইতিহাস রয়েছে সেই ইতিহাসের জায়গায় অন্য কিছু নিয়ে আসা হচ্ছে, সেটা কল্পনার বাইরে। ফলে এটার এমন চর্চা হওয়া উচিত, এমন আলোচনা হওয়া উচিত, যাতে এই ইতিহাস বিকৃতকারীরা সুযোগ না পায়, যাতে আমাদের প্রত্যেক সন্তান, আমাদের প্রজন্মের সমস্ত লোক, সমস্ত ছেলে সকলেই জানতে পারে যে এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের পূর্বপুরুষ মুসলিমদের কতটা অবদান ছিল। আজকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্রগুলো প্রকৃত ইতিহাস জানে না। তারা স্বাধীনতা বলতে ক্ষুদিরামকে জানে, তারা স্বাধীনতা বলতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জানে, তারা স্বাধীনতা বলতে এই রকম ভাবে অনেকগুলো নাম রয়েছে যেগুলো ভেসে আসে, সেগুলোকেই জানে। আমরা এটা বলি না যে এদের ভূমিকা নেই, মুসলিম ছাড়া অমুসলিমদের এই দেশ স্বাধীনে ভূমিকা নেই, এই কথা বলি না। আমরা অন্যদের মতো ইতিহাস বিকৃতকারী নয়, আমরা অন্যদের মতো কারো ইহসানকে ভুলে যাই না। এই কথা সত্য, আমরা স্বীকার করে থাকি, বলে থাকি যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে শুধু মুসলিম নয়, মুসলিমের সাথে হিন্দু, জৈন, খ্রিস্টান, অমুসলিম, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সেই সময়ে সকলেই যোগদান করেছিল এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে। তবে হ্যাঁ, কিছু মুনাফিক ছিল, কিছু গাদ্দার ছিল, কিছু প্রতারক ছিল, কিছু আমাদের ঘরের শত্রু ছিল, যারা এই স্বাধীনতা আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করেছে, যারা এই স্বাধীনতার সংগ্রামে যারা বীর পুরুষ ছিলেন, সাহসী ছিলেন, যোদ্ধা ছিলেন, তাদের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। যদিও এটা দেরি হয়, যদি এই প্রতারক, এই মুনাফিক, এই গাদ্দার গুলো না থাকতো, তো যেই দিন আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম 1947 সালে 15 আগস্টে, সেই দিন থেকে আরো 150-200 বছর আগে এই আমাদের ভারতবর্ষ, আমাদের সোনার ভূমি স্বাধীনতা লাভ করত। কিন্তু এটা আজকের ইতিহাস নয়, তখনকার ইতিহাস নয়। পৃথিবীর সূচনা থেকে গাদ্দার রয়েছে, প্রতারক রয়েছে, ঘরের শত্রু রয়েছে, এই ঘরের শত্রুরাই বেশি ক্ষতি করেছে। সম্মানিত উপস্থিতিগণ, আরেকটি বিষয়, এই বিষয়ে আলোচনা করার এই জন্য প্রয়োজন যে এই বিষয়ে আলোচনা করে সমস্ত মানব জাতি, ভারতবর্ষে বিশেষ করে যারা মুসলিমদের ব্যাপারে ধারণা রাখে যে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলিমদের কোনো অবদান নেই, মুসলিমদের কোনো ভূমিকা নেই, মুসলিমদের কোনো অংশ নেই, তাদেরকে এই পয়গাম দেওয়া যে না, এটা মিথ্যা, এটা সত্যের বাস্তব বিরোধী কথা। ইতিহাস পরিপূর্ণ রয়েছে যে মুসলিমদের অনেক অবদান রয়েছে। ইতিহাস বিকৃত হওয়ার কারণে অনেক অমুসলিম রয়েছে
যারা মুসলিম বিদ্বেষী তারা বলার সুযোগ পায় যেহেতু ভারত স্বাধীনতায় এর আন্দোলনে এর সংগ্রামে মুসলিমদের কোনো অবদান নেই, ফলে মুসলিমদের থাকার এই দেশে অধিকার নেই। তাদেরকে এই পয়গাম দেওয়া যে তোমাদের স্বপ্ন, এই স্বপ্ন দেখিও না, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, কারণ এই ভারতবর্ষ মুসলিমদের ছাড়া অসম্পূর্ণ, এই ভারতবর্ষ মুসলিম ছাড়া অন্ধকার, এই ভারতবর্ষ মুসলিম ছাড়া কোনো সৌন্দর্যতা থাকে না। এই দেশ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হলে ভারতবর্ষের মাটির প্রতিটা অংশ বলবে যে আজকে তারা কোথায়, যারা নিজের রক্ত দিয়ে, নিজের সন্তানের বলিদান দিয়ে, নিজের পরিবারকে বিলীন করে এই মাটিকে স্বাধীন করেছে, এই মাটিতে স্বচ্ছভাবে থাকার জন্য তারা সবকিছু ত্যাগ করেছে, তারা আজকে কোথায়? যদি ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আকাশ বলবে যে তারা কোথায়, যাদেরকে আমি এই দেশ স্বাধীন করতে গিয়ে তাদের ভয়াবহ দৃশ্য দেখেছি, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পেতে দেখেছি, তাদের ছাড়া এই আমার নিচে যে জমিন আছে সেটা স্বাধীন হওয়া সম্ভব ছিল না। সম্মানিত উপস্থিতিগণ, শুধু জমিন নয়, আকাশ নয়, ভারতের প্রতিটা বৃক্ষ এই কথা বলবে যে যাদের নিয়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদের ছাড়া এই ভারতবর্ষ অসম্পূর্ণ। তাহলে প্রয়োজন রয়েছে এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে যে আমাদের পূর্বপুরুষ মুসলিমদের অবদান রয়েছে সেটাকে জানা, সেটাকে স্মরণ করা, সেই ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মদের কাছে পৌঁছে দেওয়া এটা জরুরি। কারণ আপনি যদি ইতিহাস ভুলে যান তো ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাস আপনাকে প্রেরণা দেয়, যে ইতিহাস আপনাকে উজ্জীবিত করে, যে ইতিহাস আপনাকে সতেজ করে, যে ইতিহাস দেশের প্রতি শ্রদ্ধা, দেশকে ভালোবাসা, দেশভক্তি শিখায়, যে ইতিহাস আপনার সামনে দেশকে বাঁচাতে গিয়ে, দেশকে রক্ষা করতে গিয়ে পাহাড় সমতুল্য যদি মুসিবত আসে সেটাকেও আপনি সম্মুখীন করতে পারবেন, তার মোকাবেলা করতে পারবেন, সেই প্রেরণা এই ইতিহাস দেয়। ফলে সঠিক ইতিহাসকে জানা, সঠিক ইতিহাসকে টিকিয়ে রাখা এটা আমাদের সকলের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতিগণ, বড় আফসোস হয়, বড় দুঃখ হয় যে আজকে আমরা আমাদেরই আসলাফকে ভুলে গিয়েছি, আজকে আমরা আমাদের বীর পুরুষদেরকে ভুলে গিয়েছি, আজকে আমরা আমাদেরই সেই যারা স্যাক্রিফাইস করেছে দেশের জন্য তাদের নাম পর্যন্ত জানি না। আপনি অবাক হবেন তারা কিভাবে এই দেশকে স্বাধীন করতে গিয়ে নিজেকে কোরবানি করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, এ কথা সত্য, এ কথা বাস্তব যে ভারত স্বাধীনতার সংগ্রামে হিন্দু মুসলিম সকলের অবদান রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এ কথাও সত্য, এটাও বাস্তব যে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে যতগুলো সংগ্রাম হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে, প্রাথমিকভাবে যতগুলো আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনের নেতৃত্ব, সমস্ত আন্দোলনের বাগডোর, সমস্ত আন্দোলনের যে নেতা ছিল ওনারা ছিলেন মুসলিম। আপনি চিন্তা করুন, আমরা যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের ইতিহাসকে পড়ুন, আপনার গর্বে বুক ফুলে যাবে যে এই রাজ্যে কিছু আন্দোলন হয়েছিল, সেটা মীর নিসার আলী তিনার মাধ্যমে হোক, আর শরীয়তুল্লাহ খান তার মাধ্যমে হোক, মৌলানা আকরাম খান তার মাধ্যমে হোক, সিরাজউদ্দৌলা তার নানা আলী ওয়ার্দী খান তার মাধ্যমে হোক, যতগুলো
আন্দোলন হয়েছে, ছোট ছোট আন্দোলন, সমস্ত আন্দোলনের নেতৃত্ব মুসলিমরাই দিয়েছে, মুসলিমরাই দিয়েছে। আর এই স্বাধীনতা শুধু কয়েক বছরে অর্জন করা হয়নি। আমাদের একটু ভুল ধারণা আছে। আমরা ভাবি যে 50 বছরে, 60 বছরে এই স্বাধীনতা অর্জন করা হয়েছে। জি না, এই স্বাধীনতার পিছনে 2 থেকে 250 বছর, 250 বছর রয়েছে। যেই 250 বছরের ইতিহাস রক্তে রঞ্জিত, যেই 250 বছরের ইতিহাস আপনাদেরকে তুলে ধরার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, কিন্তু কিছু দৃষ্টান্ত আপনাদেরকে দেব যে এই বছরগুলিতে আমাদের সালাফগণ কি কি ভাবে কোরবানি দিয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, যেই সময় ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা এমন ছিল যে নিজের প্রাণকে হারিয়ে দেওয়ার মতো ছিল। ওই সময় কেউ নাই, মুসলিমদের মধ্যেই সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাদের কাছ থেকে ভারতবর্ষের মাটিকে ছিনিয়ে নিতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদের গোলামি, তাদের দাসত্ব আমরা বরদাস্ত করব না। এই মিজাজ, এই উৎসাহ, এই উন্মাদনা কেউ দেয়নি। সেই মুসলিম আর মুসলিমের মধ্যে ওলামা, আলেম, আমরা জানি মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম এই তাদের বিরুদ্ধে যুদ্ধের ফুঁক দিয়েছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি শরীয়তের সাথে জড়িয়ে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। মনে রাখবেন, স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের ভূমিকা থাকাটাই স্বাভাবিক, কারণ এটা ইসলামের শিক্ষা, এটা ঈমানি দাবি। আমার দেশের উপরে যখন আক্রমণ হবে, আমার ভূমিকে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমার স্বাধীনতাকে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তখন কোনো প্রকৃত মুসলিম বসে থাকতে পারে না, সে স্থির থাকতে পারে না। এর জন্য তাকে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, নিজের বাড়ি ঘর কুরবান করতে হয়, তাহলে সে করবে। এটা ইসলাম ধর্মের শিক্ষা, এটা ইসলাম ধর্মের শিক্ষা, এটা ঈমানের দাবি। এই জন্য দেখবেন মুসলিমদের অবদান বেশি, কারণ এটাকে তারা নিজের ধর্ম মনে করতেন। আর এটা ধর্ম। এই পথে যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, অবশ্যই তারা শহীদ হয়েছে, আমরা তাদের জন্য মাগফিরাতের কামনা করি, আর আমরা তাদের জন্য ভালোই আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আরেকটি বিষয়, যেহেতু এর পূর্বে যারা রাজত্ব করেছেন তারা কে? মুসলিম। মুসলিম রাজত্ব করেছে। সেই মুসলিমদের থেকে এই রাজত্ব ছিনিয়ে নিয়েছে সেই ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। আস্তে আস্তে ধাপে ধাপে সেই ভারতবর্ষের মধ্যে তারা নিজের নিয়ন্ত্রণ, কবজা শুরু করে। এইভাবে তারা ভারতকে পুরো গোলামি, দাসত্বে পরিণত করে। তো মুসলিমদের ব্যথা ছিল, মুসলিমদের বেদনা ছিল, মুসলিমদের আক্ষেপ ছিল। ফলে মুসলিমরা এমনিতেই এতে আগিয়ে থাকবে যে না, এই গোলামি, এই দাসত্ব আমরা বরদাস্ত করব না। সম্মানিত উপস্থিতিগণ, আর ইংরেজদের টার্গেট, তাদের লক্ষ্য স্থির প্রথম ছিল মুসলিম। তার কারণ তারা জানে যে এই মুসলিম জাত এমন একটি জাত, সে নিজের জান, নিজের প্রাণকে বিলীন করে দিতে পারে, কারণ এই ইসলাম ধর্মে এই শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বলি যে মুসলিমদের কতটা অবদান ছিল, কতটা ভূমিকা ছিল। মুসলিমদের কতটা অবদান ছিল যে একজন অমুসলিম লেখক, ইতিহাসবিদ, সে হেন্টার, সে লিখছে যে এই ইংরেজ, ব্রিটিশরা, মুসলিম শত্রুরা, ইসলাম বিদ্বেষীরা
তিনটি বইকে প্রবল আকারে ভয় করতেন। এই তিনটি বইয়ের নাম শুনে তাদের মধ্যে কম্পন চলে আসতো, তারা কাঁপতে শুরু করত। এই তিনটি বইয়ের মধ্যে এমন কি ছিল, এই তিনটি বই এমন কি প্রভাব সৃষ্টি করেছিল, এই তিনটি বই মানুষের মধ্যে কি মিজাজ তৈরি করেছিল, যে তিনটি বইয়ের নাম শুনে তাদের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। সেই তিনটি বই সম্পর্কে হিন্টার তিনি বলেন যে প্রথম কিতাব হচ্ছে তাকওয়াতুল ঈমান। তাকওয়াতুল ঈমানে কোনো জিহাদের কথা নেই, তাকওয়াতুল ঈমানে কোনো দেশকে স্বাধীন করার ব্যাপারে কোনো কথা নেই। আছে সেই তাকওয়াতুল ঈমানে আল্লাহর একাত্মবাদের কথা, সেই তাকওয়াতুল ঈমানে আছে শুধু দাসত্ব করতে হবে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি স্রষ্টা, যিনি মালিক, তার কাছে মাথা নত করতে হবে, তিনি ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই শিক্ষা সেই কিতাব তাকওয়াতুল ঈমানে দেওয়া হয়েছে। ইংরেজ ব্রিটিশরা তারা জানতো যদি এই কথা তারা মেনে নেয়, যে যদি এই জিনিসগুলোকে তারা নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, তাহলে এদের চেয়ে শক্তিশালী আর কোনো জাতি হতে পারে না। এই জন্য সবচেয়ে শক্তিশালী মুসলিমদের মধ্যে যারা প্রকৃত কোরআন ও হাদিসের অনুসরণকারী, যারা কারো অন্ধ অনুসরণ করে না, যাদের মডেল, যাদের আদর্শ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, তাকওয়াতুল ঈমানে সেই শিক্ষা দেওয়া হয়েছে, ফলে তারা ভয় করত। সম্মানিত উপস্থিতিগণ, দ্বিতীয় যেটা বই হচ্ছে মালফুজাত সৈয়দ আহমদ। এই বইটিও আলোড়ন সৃষ্টি করেছিল, প্রবল আকারে প্রভাব সৃষ্টি করেছিল, ফলে এই বইয়ের উপর তারা ব্যান্ড লাগিয়েছিল। তৃতীয় হচ্ছে হানাফি ভাইদের মাদ্রাসায় এখনো পড়া হয়, সেটা হচ্ছে শারহুল বিকায়া। আর সেই শারহুল বিকায়াতে কিতাবুল জিহাদ নামে একটি পরিচ্ছেদ বিষয় ছিল। সেখানে নিজের দেশের জন্য, নিজের ঈমানের জন্য, নিজের দ্বীনের জন্য সংগ্রাম করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, ফলে এই বইকে তারা কঠিন ভয় করত। সম্মানিত উপস্থিতিগণ, তো এই আন্দোলন, স্বাধীনতার আন্দোলন অনেক হয়েছে, ছোট ছোট আন্দোলন, তার 200 প্রায় 1757, এই 1750 খ্রিস্টাব্দের আগেই এই স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে গেছিল, ছোট ছোট আকারে। আর সবাই এই যতগুলো আন্দোলনের কি ছিল, নেতা ছিল, সব মুসলিম। আর সবচেয়ে বড় বিষয়, সময় খুব একটা বেশি নেই, না হলে আপনাদেরকে বলতাম ওই সময় শুধু তারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছে তা নয়, তারা ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী আদর্শকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বড় জিহাদ করেছিলেন, বড়ই সংগ্রাম করেছিলেন। আপনি জানেন যে এই ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গতে, এখানে মীর নিসার আলী তিনি যখন সংগ্রাম শুরু করেন, ওই সময় জমিদারের অনেকটা দাপট ছিল, আর জমিদারেরা বেশিরভাগ তারা হিন্দু ছিল। জমিদার রাজা ছিল, কারণ ইংরেজদের, ব্রিটিশদের শাসন ছিল, কিন্তু সব জায়গায় তো ছিল না, কিছু কিছু আংশিক জায়গায় ভারতেরই লোকের নেতৃত্ব চলছিল, কিন্তু সেটা কাদের সহযোগিতায়? সে ব্রিটিশদের সহযোগিতায়। ব্রিটিশরা তাদের সহযোগিতা করত। তো ওদের সহযোগিতায় কিছু জমিদার, যারা বেশিরভাগ হিন্দু ছিল, তারা ইংরেজদের, সেই ব্রিটিশদের সমর্থনে তারা থাকত, কারণ তাদের নেতৃত্ব চলত। যখন মীর নিসার আলী, যাকে তিতুমির আপনারা বলেন, আসল নাম হচ্ছে মীর নিসার আলী, তিনি দেখলেন যে মুসলিমরা নিজের নাম অমুসলিমের মতো রাখত, কারো নাম ছোটন দাস ছিল তো সেটাই নাম রেখে দিত, কারো নাম চন্দন দাস ছিল তো সেটাই নাম রেখে দিত, নামে কোনো পরিবর্তন ঘটাতো না। অমুসলিম প্রথা, রীতি সবগুলো বিদ্যমান ছিল।
তিনি বললেন না, এটা চলবে না। তার আগে এর এর পিছনে অনেক লম্বা ইতিহাস আছে। তার আগে তিনি সৌদি আরব গিয়েছিলেন, সেখানে প্রায় 3 থেকে 4 বছর থেকে এই শিক্ষা অর্জন করেছিলেন। আর ওই উত্তরপ্রদেশে সেই দিকে সৈয়দ আহমদ নাম করে একজন ছিলেন, বড় যোদ্ধা ছিলেন, বড় সংগ্রামী ছিলেন। তার কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। তো সেখান থেকে আসার পরে তিনি এইগুলো সংগ্রাম শুরু করে দেন। তিনি বলেন যে সকলে দাড়ি রাখো, সকলে গোপকে ছোট করো, সকলে মসজিদ তৈরি করো, সকলেই তোমরা নিজের নামকে পরিবর্তন করে আরবি নাম রাখো। এতে যারা জমিদার ছিল তারা কর বসিয়ে দিল যে যারা দাড়ি রাখবে তাদের 2.5 টাকা মাসে কর দিতে হবে, যারা গোপ ছোট করবে তাদের 2.5 টাকা কর দিতে হবে, কিংবা যাই হোক একটা টাকা তারা নির্ধারণ করেছিল। যারা নাম পরিবর্তন করবে তাদেরকে কর দিতে হবে, যারা মসজিদ তৈরি করবে তাদেরকে কর দিতে হবে। শুধু জুলম একদিক থেকে নয়, অত্যাচার একদিক থেকে নয়, ভারতবর্ষের কিছু মুনাফিক, সেই হিন্দু হোক মুসলিম হোক, তাদের পক্ষ থেকে এই জুলুম ছিল, তাদের পক্ষ থেকে লড়াই। যখন এই কর শুরু করে দিল, একরকম ভাবে তারা এগুলো করতে নিষেধ করছিল, তো তিনি এই জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সাথে সাথে এই ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, প্রথমেই বললাম যে সর্বপ্রথম যে জিহাদের ফতোয়া দিয়েছিলেন সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তারপরে তার ছেলে আব্দুল আজিজ রহিম আবাদি এই ফতোয়া দিয়েছিলেন, যার ফলে বিভিন্ন জায়গায় মানুষ এর জন্য দাঁড় হয়ে গেছিলেন যে না, আমাদেরকে ভারতবর্ষ স্বাধীন করতে হবে, এই দাসত্ব আমরা থাকতে পারি না, এই গোলামিতে আমরা জীবনযাপন করতে পারি না। আপনাদের এই পশ্চিমবঙ্গে আলীবর্দী খান, যিনি সিরাজউদ্দৌলার নানা ছিলেন, সেও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, যুদ্ধ শুরু করলেন। অনুরূপভাবে টিপু সুলতান নাম শুনেছিলেন, সেও বড় যোদ্ধা ছিল, তিনিও যুদ্ধ শুরু করলেন। এইভাবে টিপু সুলতান তিনি বড়ই যোদ্ধা ছিলেন এবং তাকে ভয় করতেন সে ইংরেজ ব্রিটিশরা, ভয় করতেন। যেদিন টিপু সুলতানকে শহীদ করা হয়, হত্যা করা হয়, ইংরেজ ব্রিটিশরা খুশিতে আনন্দে বলেছিল যে আজকে আমরা এই ভারতবর্ষকে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছি, আজকে আর এই ভারতবর্ষ নয়, আগের ভারতবর্ষ নয়, আজকে আমাদের দেশ, সেটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তাহলে সেই ইংরেজ ব্রিটিশরা টিপু সুলতানকে কতটা ভয় করত। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে তাহরিকে শহীদাইন নাম শুনেছেন, 2 আন্দোলন, তাহরিকে শহীদাইন সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ, এই 2 আন্দোলনে বড় একটা প্রভাব সৃষ্টি করেছিল, বড় আলোড়ন সৃষ্টি করেছিল। এনাদের আন্দোলনে ভারতবর্ষের ঘরে ঘরে এই চেতনা, এই মেজাজ তৈরি হয়েছিল যে না, আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। ইনাদের আন্দোলনে বড়ই প্রভাব সৃষ্টি করেছিল। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু এই যে একটা কথা পূর্বে বললাম যে এতগুলো আন্দোলন হওয়ার পরেও ভারতকে স্বাধীন করতে কেন এত লেট হলো? কারণ ঘরের মুনাফিক, ঘরের শত্রু, ঘরের প্রতারক সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাধীনতা অর্জনের ক্ষেত্রেও তাই হয়েছে। ঘরের শত্রুরা এতটাই ক্ষতি করেছে যে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বছরের উপরে বছর লেগে গিয়েছে। যদি সিরাজউদ্দৌলা তাকে ধোঁকা মীর জাফর না দিত, অনুরূপভাবে তাহরিকে শহীদাইন সেই 2 আন্দোলনকে, সেই 2 আন্দোলনের প্রতিষ্ঠাতাকে ধোঁকা না দেওয়া হতো, অনুরূপভাবে যে আফগানিস্তানের যে পাঠান ছিল তাদের দ্বারা প্রতারিত না হতো, তাহলে এই দেশ আরো আগে স্বাধীন হয়ে যেত। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা ভাবছেন এই দেশকে স্বাধীন পেয়েছি তো না, কতই না সহজে হয়ে গেছে। না, যারা এই স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা অর্জনের পিছনে যাদের ভূমিকা ছিল, তারা কত পাথরের সাথে তাদের মাথা ঠুকতে হয়েছিল, কত কাঁটায় পরিপূর্ণ
উপত্যকা পাহাড়কে অতিক্রম করতে হয়েছিল। এই কাহিনী, এই ইতিহাস ছোট নয়, এই ইতিহাস বড়ই দীর্ঘ। বরং বলা হয়েছে যে ওই সময় কেউ যদি জিহবা খুলেছে, কেউ যদি কিছু বলেছে, তার জিহবাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। কেউ যদি কলম উঠিয়েছে, তার মাথাকে তার শরীর থেকে ছিন্ন করে দেওয়া হয়েছে। কেউ যদি এই বিষয়ে নিজের পাকে এগোতে চেয়েছে, তাহলে তার পাকে ভেঙে দেওয়া হয়েছে। কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, আর কতজনকে যাবজ্জীবন জেলে পাঠানো হয়েছে। এইভাবে এতগুলো সাজা থাকার পরেও তারা দাসত্বকে পছন্দ করেনি, তারা গোলামীকে পছন্দ করেনি। তারা স্বীকার করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন যে আমি যাবজ্জীবন কারাদণ্ডে থাকবো, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, আমার পরিবার এই পথে শহীদ হয়ে যাক, তবু আমি তাদের দাসত্ব, তাদের গোলামি পছন্দ করি না। সম্মানিত উপস্থিতিগণ, সেদিন তারা যদি আপোষ করে নিত, সেদিন তারা যদি তাদের সাথে মিলে যেত, আজকে আমরা এই স্বাধীনতার আলো দেখতে পেতাম না। আজকে আমরা সেই সুন্দরভাবে নিজ ইচ্ছায় সেই ইসলাম ধর্মকে পালন করতে পেতাম না। আজকে আমরা এই শান্তিভাবে এই দেশে বাস করতে পারতাম না। তাহলে তাদের অবদান অস্বীকৃত। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে কিছু দৃষ্টান্ত আপনাদেরকে দিই যে আমাদের পূর্বপুরুষ কিভাবে কোরবানি দিয়েছে। মোগল এর যে শেষ বাদশাহ ছিল বাহাদুর শাহ জাফর, তিনি এক সময় পুরো ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। তার নেতৃত্ব চলত, তার হুকুম চলত। কিন্তু যখন ইংরেজ ব্রিটিশরা এই ভারতের উপরে নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে নিজের হাতে নিয়ে চলে এলো, তখন সেই বাহাদুর শাহ জাফরকে তারা বন্দী করে নিল। বন্দী করার পরে কি হলো? তার এক সন্তান নয়, দুই সন্তান নয়, কোন ইতিহাসবিদ লিখেছেন 3 সন্তান, কোন ইতিহাসবিদ লিখেছেন 4 সন্তান। সেই 4 সন্তানকে জীবন্ত জবাই করে নাস্তা হিসেবে সকালের খাবার হিসেবে তার সামনে উপস্থাপন করা হয়, তার সামনে দেওয়া হয়। বলুন কি কষ্টের সময় হতে পারে, কিরকম ভাবে ব্যথিত হতে পারে। সেই সময় তিনি বলেছিলেন যে আমি এক সময় রাজত্ব করছিলাম, এক সময় আমার হুকুম চলতো, আজকে আমার জীবন্ত সন্তানকে জবাই করে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকে সেই যেই দেশে আমার হুকুমত চলতো, সেই দেশে তাদেরকে দাফন করার সুযোগ পাচ্ছি না। কি কুরবানি, কি ত্যাগ স্বীকার। অনুরূপভাবে আপনাদেরকে আরো ইতিহাস না বললে, স্বাধীনতা আন্দোলনের ভূমিকায়, মুসলিমদের ভূমিকায় যদি সাদিকপুর ওলামাদের কথা না বলা হয়, তাহলে সেই আলোচনা অসম্পূর্ণ। যদি কোনো ইতিহাসে সাদিকপুরের আলেমদের কথা না বলা হয়, তাহলে সেই ইতিহাস অসম্পূর্ণ। ওলামায়ে সাদিকপুর জানেন? ওলামায়ে সাদিকপুর কোথায়? এটা পাটনায় একটি গ্রামের নাম, একটি এলাকার নাম সাদিকপুর ছিল, এখন সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই সাদিকপুর, ওই জায়গার ওলামা মাওলানা ভিলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, মাওলানা ইয়াহইয়া আলী, মাওলানা জাফর থানসরি, এই সমস্ত ওলামাগণ তারা সব সময় আলামে জেহাদের ঝান্ডা নিয়ে সব সময় তৈরি থাকতেন। তারা নিজের সন্তানদেরকে ওসিয়ত করতেন যে এই ছেলে, যতদিন তোমরা জীবিত থাকবে, যতদিন তোমাদের মধ্যে জান প্রাণ থাকবে, এই জিহাদের প্রতীককে, জিহাদের ঝান্ডাকে তোমরা নিচে নামাতে দিবে না। তারা এইভাবে নিজের সন্তানদেরকে ওসিয়ত করত। সাদিকপুরের কতটা ভূমিকা ছিল আমার কথা হয়তো বিশ্বাস করবেন না, কোন মুসলিম ইতিহাসবিদের কথা হয়তো বিশ্বাস করবেন না, কোন আমাদের লোকেরই কথার হয়তো সেই কথার বিশ্বাস করবেন না। কিন্তু যখন অমুসলিম সাক্ষ্য প্রদান করে, যখন অমুসলিম নির্ভরযোগ্য ইতিহাসবিদ তাদের
কুরবানিকে, তাদের ত্যাগ স্বীকারকে স্বীকৃতি দিয়ে বলে, তাদের স্বীকৃতি দিয়ে বলে জওহরলাল নেহরু ভারতবর্ষের একটি নক্ষত্র, ভারতবর্ষের একটি মানে প্রদীপ। সেই জওহরলাল নেহরু ওলামায়ে সাদিকপুরের ব্যাপারে বলেছিলেন যে একদিকে যদি মুসলিম, হিন্দু যতগুলো লোক রয়েছে সমস্ত লোকের সংগ্রাম, সমস্ত লোকের লড়াই, সমস্ত লোকের পরিশ্রম, প্রচেষ্টা একদিকে রাখা হয়, আর সাদিকপুর ওলামাদের তাদের কোরবানি, তাদের সংগ্রাম, তাদের লড়াই একদিকে রাখা হয়, তাহলে এদেরটা ভারী হয়ে যাবে। এই সাদিকপুর ওলামাদের কথা যখন শুনি, আরো গভীর ভাবে যখন জানবেন, তখন আরো গর্বিত হবেন, আরো আপনার এই গর্বে বুকটা ফুলে যাবে যে সাদিকপুর ওলামা তারা আমাদের মতো আহলুল হাদিস ছিলেন, কোরআন হাদিসের অনুসরণকারী ছিলেন, কারো অন্ধ অনুসরণ করতেন না। তাদের আইডিয়াল, তাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওলামা সাদিকপুর এটা প্রসিদ্ধ পরিচিত ছিল, সেটা আহলুল হাদিস তারা এইভাবে কুরবানি দিয়েছিলেন। তাদের কুরবানির একটি দৃষ্টান্ত দিই, তাদেরকে কিভাবে সেই ইংরেজ ব্রিটিশরা যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে। আপনাদেরকে বলি যে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, পরিবার নিয়ে মানুষ আনন্দ করে, বাড়িতে অবস্থান করে, কি একটা আনন্দের পরিবেশ থাকে সেই দিন। ইংরেজ ব্রিটিশরা, কারণ তারা জানে যে আমাদের স্বার্থে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, এরাই মানুষকে উদ্বুদ্ধ করছে। ফলে সেই ঈদের দিন সাদিকপুরে যতগুলো ঘর ছিল, যতগুলো বিল্ডিং ছিল, সমস্ত ঘরকে, পুরো গ্রামকে তারা বুলডোজার চালিয়ে সবকে তহস নহস করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। যেই দিন খুশির দিন ছিল, যেই দিন আনন্দের ছিল, কি কষ্ট হতে পারে, সেই সময়ের কি দৃশ্য হতে পারে একবার চিন্তা করুন। সেই ওলামায়ে সাদিকপুর, সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে কালো পানি শাস্তি শুনেছেন, যে কালো পানির শাস্তি এটা খুবই যন্ত্রণাদায়ক শাস্তি ছিল, এতটাই যন্ত্রণাদায়ক যে সেই শাস্তি দেখে অনেক ভারতবর্ষের সুপরিচিত নাগরিক, ভারত ভক্তি যাদেরকে এই বলে জানা যেত তারা ভারতকে অনেক ভালোবাসে, কিন্তু সেই শাস্তি দেখে তারা পরিবর্তন হয়ে গাদ্দার হয়ে গেছিল, সেই ইংরেজদের সাথ দিয়েছিল তারা এই কালো পানির শাস্তি দেখে। এর মধ্যে একটা প্রসিদ্ধ নাম বলি, বীর সাভারকর যে ব্রাহ্মণ ছিল, তাকে যখন বন্দী করা হয়, সেও ভারতবর্ষের জন্য লড়াই করছিল, কিন্তু যখন তাকে বন্দী করা হয়, যখন সে কালো পানির শাস্তি দেখে, তখন তার হিম্মত, তার সাহস আর হয় না। ফলে সে তিনবার সেই ইংরেজ ব্রিটিশরাকে চিঠি লিখে বলে যে আমি তোমাদের ওয়াফাদার হতে চাই, আমি তোমাদের গোলাম হতে চাই, আমি তোমাদের কথা মতো চলতে চাই, কিন্তু এই শাস্তি আমি চাই না। বীর সাভারকর, যাকে আজকে বড়ই বাহাদুর মনে করা হয়, এক প্রকার মানুষ তাকে মনে করে, অনেকে বলে গান্ধীর হত্যার পিছনে তারও ভূমিকা ছিল। যাই হোক, সেদিকে আর বলার সময় নেই। তো এই কালো পানির যে শাস্তি, এটা যারা অমুসলিম ইতিহাসবিদ তারা উল্লেখ করেছেন যে 90 থেকে 95% মুসলিমরাই ছিল, মুসলিমদেরকে এই শাস্তি দেওয়া হতো। সেই শাস্তি দেওয়া হতো আন্দামান জাজিরাতে, সেই শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে যারা শাস্তি পেয়েছিলেন, মাওলানা জাফর থাসরি রাহিমাহুল্লাহ, মাওলানা ওয়ালায়েত আলী, মাওলানা ইয়াহইয়া আলী, যে পুরো শাস্তি ভোগ করে জীবিত ছিলেন, অনড় ছিলেন, অবিচল ছিলেন, তাদের সাথে মিলেনি, তাদের সাথে আপোষ করেনি। মাওলানা জাফর থাসরি যখন সেখান থেকে সেই শাস্তি ভোগ করে তিনি বের হয়ে আসেন, তিনি একটি বই লেখেন, যে কালা পানি করে একটি বই লেখেন, সেটা উর্দুতে এখনো সেই বইটি পাওয়া যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই শাস্তি কতটা কঠিন ছিল, এই শাস্তি কতটা বেদনাদায়ক ছিল। সম্মানিত উপস্থিতিগণ,
অনুরূপভাবে বর্তানবি মার্শাল রাবার্ট তিনি যে লিখেছে তার অনুযায়ী তিনি 41 বছরের ইতিহাসকে একত্রিত করেন। সে বলেন যে 1887 খ্রিস্টাব্দে তারপর থেকে নিয়ে কিছুদিনের মধ্যে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 27,000 মুসলিমকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর গণহত্যায় যে কত লোক মারা গিয়েছিল তার কোনো সংখ্যা নাই। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে বর্তানবি একজন আফসার হেনরি কটন, সে তার কথা অনুযায়ী বলা হয় দিল্লি গেট থেকে নিয়ে পাকিস্তানের পেশাওয়ার পর্যন্ত যে জেডি রোড রয়েছে, দুই ধারে যে বৃক্ষ রয়েছে, কোনো বৃক্ষ বাদ যায়নি যে বৃক্ষে ওলামাদেরকে, মুসলিমদেরকে ফাঁসি দেওয়া হয়নি। আজকে আপনি সেই স্বাধীনতা পেয়ে বড়ই আনন্দ ভোগ করছেন। আজকে সেই স্বাধীনতা পেয়ে আপনি বড়ই আমোদ ফুর্তি করছেন, আর তাদের ইতিহাস জানেন না। কত বড় এটা একটা ইহসান ফারামুশ, সেই ইহসানকে ভুলে যাওয়া। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে মিস্টার দিলাম সে লিখে যে ফাঁসি যখন দেওয়া হতো, শুয়োরের যে খাল চামড়া রয়েছে, খিঞ্জিরের চামড়ায় মুড়ে দিয়ে তার উপরে তেল লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হতো এবং বাধ্য করা হতো এক অপরের সাথে কুকর্ম করার জন্য। এক অপরের সাথে কুকর্ম করার জন্য বাধ্য করা হতো। এটা কত বড় অন্যায় হতে পারে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য, একজন ইসলামের অনুসরণকারীর জন্য। সম্মানিত উপস্থিতিগণ, এটা কোনো মুহাজ্জাব, কোনো যাদের মানে তাহজিব রয়েছে, যাদের শিষ্টাচার রয়েছে, শিষ্টাচার ব্যক্তির, শিষ্টাচার জাতির এই সভ্য হতে পারে না যে এগুলো করাবে। কিন্তু ইংরেজ ব্রিটিশরা এত জঘন্য ছিল, তারা এত নিম্ন শ্রেণীর লোক ছিল, তারা এই কাজগুলো করাতো। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে অনেকেই বলেছেন যে আরেকটি ইতিহাসকে যেটা ছুপিয়ে দেওয়া হয়েছে, যেটা বড় যন্ত্রণাদায়ক, বড় বেদনা দেয়, আর এটা ছোট মোটো কুরবানি নয়, সেটা হচ্ছে মোফলা। মোফলা এক মুসলিম ব্রাদারি ছিল, সেটা কেরালায় অবস্থিত। সেই মোফলা ওই জায়গায় সকলে মুসলিম ছিল। তারা এত সাহসী ছিল যে সেই যখন তাদের লিডার, তাদের নেতা আলী বলে কেউ নাম ছিল, তাকে বন্দী করে নেওয়া হয়, তখন তারা আরো উত্তেজিত হয়ে যায়, তাদের রক্ত গরম হয়ে যায়। তারা ইংরেজদের শাসন চলাকালীনে নিজের স্বাধীনতার পতাকা উত্তোলন করে বলেছিল যে আজকে আমরা স্বাধীন, আমরা তাদেরকে কিছু মনে করি না। কতটা সাহস থাকলে এটা হতে পারে, কতটা নিজের মধ্যে হিম্মত থাকলে এটা করতে পারে। সেই মোফলা এরা এরকমটা করেছিল। যখন তাদের এই অবস্থা দেখে, বিভিন্ন ভাবে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে ইংরেজরা, কিন্তু সব পরাজয় হয়। শেষ পর্যন্ত ইংরেজ, তারা তো সরকার ছিল, তাদের কাছে তো সব রকম অস্ত্র ছিল, এরা তো আংশিক ভাবে কিছু লোক ছিল। তখন ইংরেজ ব্রিটিশরা তাদের কাছে কামান, অস্ত্র, বোমা সবকিছু তাদের উপরে নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দেয়। কিন্তু তার মধ্যে যারা শিক্ষিত ছিল প্রায় 125 জনকে বন্দী করে। 125 জনকে বন্দী করে তাদের বিচার হবে, ফয়সালা করা হবে। এই জন্য তাদেরকে মাদ্রাস নিয়ে যাওয়া হবে। সেই কেরালার কালীঘাট কিংবা কালীঘাট যাই হোক, সেখানে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে তাদেরকে মাদ্রাস নিয়ে যাওয়া হবে। সেখানে কোর্ট ছিল ইংরেজদের, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই 125 জন ব্যক্তিকে, সেই সময় যে মালগাড়ি চলতো, ট্রেন চলতো, একটা বগিতে বেশি মানুষ এলে বলা হতো যে 50 জন আসবে। সেই 50 জনের জায়গায় 125 জনকে ঠুসিয়ে দেওয়া হয়, সেলাই করে দেওয়া হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয়।
না কোনো প্রকারের বাইরে থেকে হাওয়া আসতো, বের হতো, আর কোনো খাবার ছিল না তাদের কাছে, কোনো পানীয় জিনিস ছিল না। সেই জায়গা থেকে মাদ্রাজ যেতে প্রায় 2.5 থেকে 3 দিন লাগতো। সেই যেতে যেতে তাদের এমন অবস্থা হয়েছিল, মধ্যে এমন অবস্থা যে এক অপরকে তারা খেতে আরম্ভ করে। খিদের জ্বালায়, ক্ষুধার তাড়নায়, নিজের খিদাকে মিটানোর জন্য মধ্য রাস্তায় তার গেট খোলা হয়, তার মধ্যে 65 জনের জান প্রাণ চলে গিয়েছিল, মারা গিয়েছিল। বাকি যে কয়জন ছিল তারা অর্ধমর্দা, অর্ধেক তারাও মারা গিয়েছিল। কিন্তু তাদেরকে দেখা গিয়েছে যে এক অপরের জিহবা তারা চুষছিল, এক অপরের জিহবাতে তারা জিহবা লাগিয়েছিল নিজের তৃষ্ণাকে মিটাবার জন্য, নিজের তৃষ্ণা পিপাসাকে মিটাবার জন্য। কি কষ্টের সময় হতে পারে! তাদের অপরাধ কি ছিল? তাদের একটাই অপরাধ যে ভারতকে স্বাধীন করতে হবে, ভারতকে দাসত্বের যে চাদর রয়েছে, ভারতে যে পুরো ভারতে দাসত্বের চাদর ছড়িয়ে দেওয়া হয়েছে, বিছিয়ে দেওয়া হয়েছে, সেটাকে গুড়িয়ে সেটাকে তুলে দিতে হবে। এটার জন্য তাদেরকে এই শাস্তি ভোগ করতে হয়েছিল। শেষ পর্যন্ত তাদেরকে মাদ্রাজ নিয়ে যাওয়া হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে অনেকেই তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হয়, অনেকে কয়েদ করে দেওয়া হয়, বন্দী করে দেওয়া হয়, অনেকে আরো বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আপনি একটি নাম ভুলে গেছেন। আজকে আপনার স্বাধীনতা বলতে আমরা এগুলো নাম শুনি, কিছু অমুসলিমদের নাম শুনে আমরা তাদের ভূমিকার অস্বীকার করি না, অবশ্যই আমরা সেটা সম্মান করি, শ্রদ্ধা করি। সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু হোক, সেই ক্ষুদিরাম হোক, কিংবা আর যাদেরই আমরা নাম শুনি, অবশ্যই তাদের কুরবানি, তাদের স্যাক্রিফাইসের আমরা বড়ই শ্রদ্ধা করি। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে এই মুসলিম জাতি কি অপরাধ করেছিল, কি অন্যায় করেছিল যে তাদের ইতিহাসকে বিলুপ্ত করা হয়েছে, তাদের রক্তে রঞ্জিত ইতিহাসের পাতাগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে নতুন প্রজন্ম সেই ইতিহাস থেকে বঞ্চিত। আজকে আমাদের কলেজের ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্র হোক, তারা এই সব ইতিহাসকে জানে না, কারণ সেই সব স্কুলের সিলেবাসে নেই, সেই ইতিহাসকে উঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, ডাক্তার তারাচাঁদ, আমরা যে আহলুল হাদিস, এটা গর্বে আরো আমাদের বুক ফুলে যায় যে তিনি তার বইয়ে এটা উল্লেখ করেছেন যে আহলুল হাদিস তাদের ইতিহাস ছাড়া, তাদের সংগ্রাম ছাড়া এই ভারতবর্ষের স্বাধীনতা কখনো সম্পূর্ণ হতো না, সম্ভব ছিল না। আহলুল হাদিসরা এতই প্রবল ভূমিকা পালন করেছিল। সম্মানিত উপস্থিতিগণ, একটি হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ নাম শুনেছেন তো? যিনি এক সময় তাফসিরের কথা বলতে গেলে মুফাসসির তিনাকে মনে করতেন, যিনি রাজনীতির কথা বললে বড় রাজনীতিবিদ মনে করা হতো, যিনি হাদিসের ব্যাখ্যা করতে গেলে মুহাদ্দিস মনে করা হতো। বড়ই গভীর জ্ঞানের আলেম ছিলেন, বড়ই পণ্ডিত ছিলেন তিনি। তিনার মতো এতই দূরদর্শিতা ছিল যা সুবহানাল্লাহ, আল্লাহ তিনার কবরকে প্রশস্ত করুন, আল্লাহ তিনাকে ক্ষমা করুন, তিনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনার প্রতি এতই দূরদর্শিতা ছিল যে তিনি বড়ই ভূমিকা পালন করেছিলেন। তিনার মিনিট মিনিট পর্যন্ত দামি ছিল। কিন্তু ওই মানুষের, ওই মনীষীর 1টি বছর নয়, 2টি বছর নয়, 15 বছর তিনাকে জেলে বন্দী করে রাখা হয়েছিল। যার তাফসিরের বই রয়েছে তারজুমাতুল কোরআন। দেখবেন, বুঝতে পারবেন কি মাপের আলেম ছিলেন তিনি। রাজনীতিবিদ, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী তিনি ছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, সেই আবুল কালাম আজাদ যখন এই ভারতবর্ষ ভাগ হয়, যখন এই ভারতবর্ষ থেকে পাকিস্তানিরা, তাদের কিছু ছিল যারা বলে যে না, আমাদেরকে আলাদা দেশ করতে হবে, সেখানে যেতে হবে, তাদেরকে সামনে রেখে তিনি বড় একটা চমৎকার ভাষণ দিয়েছিলেন। দিল্লির জামে মসজিদের সিঁড়ির উঁচুতে উঠে উচ্চ কণ্ঠে সুউচ্চ আওয়াজে যেই
যেই বক্তৃতা, যেই আলোচনা শুধু দিল্লি নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে সেই আলোচনাটি ভেসে উঠছিল। আলোচনা এতই সুন্দর ছিল, এতই মানে প্রেরণা দায়ক ছিল যে তিনি বলেন যে দেখো, তোমরা যে দেশকে ছেড়ে পালাচ্ছ, এই দেশের স্বাধীনতার জন্য যখন আমরা মুখ খুলতে গিয়েছি, আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। যখন আমরা কলমে লিখতে আরম্ভ করেছি, তখন আমাদের হাত থেকে কলমকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যখন আমরা এই পদক্ষেপে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে এগোতে চেয়েছি, তখন আমাদের পা কেটে দেওয়া হয়েছে। যখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছি, সেটাকে তারা শেষ করে দিয়েছে। আর তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তোমরা যে হিজরতের ইচ্ছা করেছো, ভারতবর্ষকে ছেড়ে পাকিস্তানে যেতে চাইছো, মনে রাখো, মনে রাখো, তোমরা নিজেকে মজবুত বানাও, নিজের মেধা, নিজের যে বিবেক রয়েছে, সেই বিবেক দ্বারা তোমরা চিন্তা করো, ভাবো এবং দেখো তোমরা যে এটা তোমাদের কতটা তাড়াতাড়ি ফয়সলা হচ্ছে। এটা ফয়সলা, এই সিদ্ধান্ত একদম তাড়াতাড়ি নেওয়া হচ্ছে, যেটা ঠিক নয়। তিনি বলেছিলেন, তিনি এইভাবে বলেছিলেন যে তোমরা যে দিল্লিকে ছেড়ে যাচ্ছ, এই দিল্লি জামে মসজিদের মিনার তোমাদেরকে উঁচু কণ্ঠে আওয়াজ দিচ্ছে যে তোমরা কোথায় যাচ্ছ। তোমাদের যে রক্তে রঞ্জিত ইতিহাস, এগুলো তোমাদের শেষ হয়ে যাবে, এগুলো তোমাদেরকে ডাক দিচ্ছে। তিনি এই কথা বলেন, তোমরা যে জায়গা ছেড়ে যাচ্ছ, কালকের কথা তিনি এইভাবে ভাষণ দিয়ে বলেন, কালকের কথা তোমরা এই জামে মসজিদ, এই গঙ্গা যে নদী রয়েছে, সেই নদীর পানিতে তোমরা ওযু করেছিলে, আর আজকে তোমরা সেই দেশকে ছেড়ে চলে যাচ্ছ। তিনি বড় আক্ষেপের সাথে বলেছিলেন যে আজকে যে ভূমিকম্প থেকে তোমরা ভয় করছো, কম্পিত হচ্ছ, একটা সময় ছিল তোমরাই তো ভূমিকম্প ছিলে, তোমরাকেই দেখে তো মানুষ ভয় করত, তোমাদেরকে দেখে তো কম্পন শুরু হয়ে যেত। সেই ব্রিটিশদের পা নিজের জায়গায় তারা টিকিয়ে রাখতে পারতো না। তোমরা আজকে সেই অন্ধকার থেকে তোমরা ভয় করছো, তোমরা তো ভারতবর্ষের প্রদীপ ছিলে, তোমরা ভারতবর্ষের আলো ছিলে। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে তিনি আলোচনা করে, বড় লম্বা ভাষণ আছে, আমি পুরোটা বলছি না, কিন্তু এই আলোচনা এতই মানে প্রভাব সৃষ্টি করেছিল। আর দূরদর্শিতা তিনি দেখিয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন যে তোমরা যদি আজকে এই ভারতবর্ষকে ছেড়ে তোমরা আলাদা দেশ পাকিস্তান চলে যাও, তাহলে ভারতবর্ষের মুসলিমরা তারা দুর্বল হয়ে পড়বে, তোমরাও সেখানে গিয়ে দুর্বল হয়ে পড়বে। আজকে হয়তো যারা পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, তাদের জন্য এই ভাষণটি কোনো মূল্য রাখে না, কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি, এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আজকে চিন্তা করুন, যদি সমস্ত মুসলিমগণ একসাথে থাকতো, দেশ বিভক্ত না হতো, তাহলে মুসলিমদের শক্তি কেমন হতো। মৌলানা আবুল কালাম আজাদ আজকে জানে না, আমাদের সন্তানরা জানে না, আমরা নিজে জানি না, যে আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহর এতটা কুরবানি ছিল। সম্মানিত উপস্থিতিগণ, যাই হোক, আমি আমার কথাকে ইতি টানছি। শেষে একটাই, যে এই আলোচনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা পয়গাম, একটা বার্তা, যে এই ভারতবর্ষকে আমরা নিজের রক্ত দিয়ে আবাদ করেছি, এই ভারতবর্ষকে আমরা নিজের সন্তানকে বিলীন করে আবাদ করেছি, এই ভারতবর্ষকে আমরা সাজিয়েছি, আমরা সংগ্রাম করে, আমরা নিজের বলিদান দিয়ে, ফলে ভারতবর্ষ আমাদের দেশ। এই দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য যা কিছু করতে হয় আমরাকে করতে প্রস্তুত থাকতে হবে। ভারতবর্ষে যেই কাজে ভারতবর্ষকে ক্ষতি হবে, সেই কাজ আমরা করব না, কারণ ভারত আমাদের দেশ, আমাদের জন্মভূমি, এটা নিয়ে আমরা গর্ব আর গর্বিত। ফলে এই দেশ বিরোধী কোনো কাজ করব না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে নানা রকম কথা আমরা শুনতে পাই যে এই মুসলিমদেরকে ভারতবর্ষে এই করা হবে, ওই করা হবে, অতটা সহজ নয়। কারণ ভারত তো আমাদের, ভারতের প্রতিটি ইঞ্চ, ভারতের প্রতিটি
বিষয়, প্রতিটি জিনিস আমাদের ইতিহাসের সাক্ষ্য প্রদান করে। আমাদেরকে এই ভারত থেকে উচ্ছেদ করা অত সহজ নয়। পূর্বে যেভাবে কোরবানি দিয়েছিলেন আমাদের সালাফগণ, আজকেও যদি আমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করার প্রচেষ্টা করা হয়, তো আজকেও সেই তারিখ ইতিহাসকে রিপিট করার জন্য বেশি কিছু দরকার পড়বে না। কারণ মুসলিম বড়ই সাহসী হয়, মুসলিম বড়ই তার মধ্যে চেতনা থাকে, সে তার মধ্যে দেশভক্তি থাকে, সে দেশকে প্রবল আকারে ভালোবাসে। এটা ইমানের দাবি, এটা ইসলামের শিক্ষা, যে যেখানে তুমি থাকো সেখানকে ভালোবাসো, সেখানটা যদি ছিনিয়ে নেই তার জন্য লড়াই করো, তার জন্য তোমরা যা কিছু করতে হয়, সংগ্রাম করতে হয়, করো। সম্মানিত উপস্থিতিগণ, শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আর শেষে এই কথাটিও বলবো যে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এটার মূল্যায়ন করুন। মূল্যায়ন কিভাবে করবেন? আজকে যে মুক্ত আকাশে আপনি ঘুরছেন, কোনো দাসত্বের ছায়া নেই, কোনো দাসত্বের জাল নেই, আপনি মুক্ত আকাশে বিচরণ করছেন। তো এই মুক্ত আকাশে আপনি শরীয়তকে, দ্বীনে ইসলামকে নির্দ্বিধায় পালন করতে পারবেন। যদি স্বাধীনতা না হতো তাহলে পালন করতে পারতেন না। ফলে যেই আমাদের সালাফরা কুরবানি করেছেন, তার মূল্যায়নের অন্যতম দিক হবে যে আপনি সেই শরীয়তে ইসলামকে বাস্তবায়ন করুন, সেই কোরআন ও হাদিস অনুযায়ী জীবন যাপন করুন, যাতে তাদের কুরবানি, তাদের স্যাক্রিফাইস, তাদের বলিদান, তাদের যে পরিবারকে তারা কুরবানি দিয়েছে সেগুলো সার্থক হয়, সেগুলো তাদের জন্য সদকায়ে জারিয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আর সকলকে প্রকৃত ইতিহাস থেকে অবগত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের তৌফিক দান করুন। এখান থেকে আমি আমার কথাকে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আমরা তখন